প্রসাধনী। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সৌন্দর্য চর্চায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন, দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় ৩৪,০০০ কোটি টাকার। এর মধ্যে চোরাপথে আসে প্রায় ২৪,০০০ কোটি টাকার প্রসাধনী পণ্য। দেশে বছর বছর প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা বাড়তে থাকলেও কমছে বৈধ পথে আমদানি। এনবিআরের তথ্য, ২০২১-২২ অর্থবছরে ৬২৭ কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৮৮ কোটি টাকা, যেখানে গেল বছর ১০০ কোটি টাকার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি টাকার কাছাকাছি। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন, তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনী এসেছে অবৈধ পথে। মালগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আপনার বেনাপোল আছে, সিলেট আছে, বাবুবাজার আছে, নরসিংদী, ওই জায়গায় দেখা গেছে লোক আছে, ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। যারা এই প্রোডাক্টগুলো কিনে তারাও জানে যেগুলো কোনো ইম্পোর্টার থাকে না, এগুলো ডাইরেক্ট আসে। বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে নিজস্ব। আমদানিকারকরা বলছেন, চলতি বছর এসব পণ্যে ১৫০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে। বেড়েছে চোরা কারবারিদের দৌরাত্ম্য, যা বিপাকে ফেলেছে তাদের। জুনের পরে এই পর্যন্ত আর পাউডার, লিপস্টিক, ক্রিম, লোশন এই আইটেমগুলি আর এলসি হচ্ছে না। এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসতেছে। এলসি হচ্ছে কোনগুলি? বডি স্প্রে হচ্ছে, পারফিউম হচ্ছে, এই ২-৩টা আইটেমের এলসি হচ্ছে। আর যদি আমি এলসি করতে যাই, যে সমস্যাটা আমার ফেস করতে হবে, হয় আন্ডার ইনভয়েস করতে হবে। আন্ডার ইনভয়েস করলে আমি মামলা খাবো দুদকের। আর যদি আমি গভর্নমেন্ট বা এনবিআর যেভাবে আমাকে ভ্যালু তৈরি করে দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি এলসি করি, সেই ক্ষেত্রে আমাকে ওভার ইনভয়েসে টাকা পাঠাতে হবে। অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে যে শুধু আমদানিকারকরা বিপাকে পড়ছেন তা নয়, কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো। আমাদের প্রসাধনী সামগ্রীর যে বাজারটা, এই বাজারটা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভর করে আছে, আমদানির উপর নির্ভর করে আছে। বাংলাদেশে যে বাজারটা আছে খুব ছোট বাজার, সেটা হচ্ছে বেশিরভাগই খুব নিম্নমানের পণ্য দিয়ে ভর্তি করা। তো প্রচুর পরিমাণে রিসার্চের অভাব, সরকারি সুযোগের অভাব, এই সব কারণগুলোর জন্য আসলে আমাদের বাজারটাকে বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি, সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি। এই অবস্থায় রাজস্ব ফাঁকি দেয়া, চোরাই ব্যবসা বন্ধের পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হইলেও দেশের জন্য ক্ষতিকর, আর ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি ক্ষতি হয় তাহলেও দেশের জন্য ক্ষতিকর। সুতরাং এটাকে বন্ধ করার জন্য আমি বলবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাগেজ রুল করা দরকার। এই ব্যাগেজ রুলের নামে বেশি জিনিস আনবো, এটা কিছুতে হতে দেওয়া উচিত না। এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, ট্রেডিংয়ের জন্য ক্ষতিকর। আমাদের দেশের আইনের দুর্বলতা বেরোয় এখান থেকে। দেখা যায় এত কঠিন আইন করার পরও আইনটা প্রয়োগ করতে পারে না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য, ২০২০ সালে বাংলাদেশে প্রসাধনীর বাজার ছিল ১২৩ কোটি ডলারের, যা ২০২৭ সালে পৌঁছাবে ২১২ কোটি ডলারে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।